আজকের গল্পে ভূতপ্রেত, তন্ত্রমন্ত্র ও দেবদেবীর উল্লেখ রয়েছে। গল্পের লেখক প্লট তৈরির খাতিরে এইসব ব্যবহার করে থাকেন। কোনো রকম অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা আশা করব গল্প শোনার আনন্দেই আজকের গল্পটি আপনারা গ্রহণ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, স্টোরি অফ টুমরো বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। মাইকের এ প্রান্তে আমি দীপ বলছি। গল্প শুরুর আগে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কয়েকটি কথা। এর আগের গল্পে আমরা আপনাদের থেকে যা ভালোবাসা পেয়েছি তাতে সত্যি আমরা আপ্লুত। কিন্তু আপনারা আমাদের গল্পগুলো শুনলেও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন না এবং আমাদের কমেন্ট করে জানাচ্ছেন না যে গল্পগুলো আপনাদের কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করে আমাদের জানান, তাহলে আমরা কাজ করতে আরও উৎসাহ পাই। আর এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ প্রথমবারের জন্য আমরা আপনাদের শোনাব তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন গল্প, লেখিকা পৌলমী চক্রবর্তীর লেখা তারানাথ ও শ্রীর ভৈরব। আজকের গল্পের গল্পপাঠ ও বিভূতির চরিত্রে সুমিত, কিশোরী অভিজিৎ, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় দীপ। শুরু হচ্ছে লেখিকা পৌলমী চক্রবর্তীর লেখা তারানাথ তান্ত্রিক ও শ্রীর ভৈরব। সকাল থেকেই আকাশটা কেমন মেঘলা মেঘলা করে রয়েছে। গতকাল সন্ধ্যায় একবার কানে এসেছিল রেডিওর খবরটা যে বঙ্গোপসাগরের তুমুল ঝড়ের প্রভাব 2-3 দিন এদিকেও পড়বে। সকাল থেকে আকাশে আলো আঁধারের মুখ গোমড়া ভাব, যেন আমার মনেও ছায়া ফেলেছিল। তার উপর আজ রবিবার, কিন্তু রবির দেখা নেই। মনটা উদাস করে বসেছিলাম জানালার সামনে। হঠাৎ কোথা থেকে গরম তেলে ভাজার গন্ধ নাকে আসতেই মনটা ব্যাকুল হয়ে উঠল। এরকম গোমড়া দিনে মন ভালো করা শ্রেষ্ঠ দাওয়াই হলো ভালো গল্প। চট করে একটা পাঞ্জাবি পরে ছাতা হাতে নিয়ে বেরুতে যাব, দেখি বাড়ির সামনে জল জমে আছে। সারা দুপুরের ইলশে গুড়ির ফল। অগত্যা চামড়ার চটি ছেড়ে পুরনো হাওয়াই চটিটা গলিয়ে নিলাম পায়ে। অব্যবহারে শক্ত হয়ে গেছে, কিন্তু নো পরোয়া, গল্প যেন আমায় ডাকছে। বেশি না ভেবে বেরিয়ে পড়লাম। সামনের তেলে ভাজার দোকান থেকে কিছু চপ বেগুনি কিনে চায়ের দোকানের দিকে পা বাড়াতেই দেখি কিশোরী সেখানে দাঁড়িয়ে মুচকি হাসছে। তার হাতে পাসিং শোয়ের প্যাকেট, যেন সে জানত যে মন খারাপের দাওয়ায় নিতে আমি ঠিকই সেখানে যাওয়ার তোড়জোড় করব। কি হে কিশোরী, এখানে? মন যেদিকে ধায় ভায়া। ও পাসিং শো যে। একদম। আর তোমার তেলে ভাজা? আরে চলো চলো, কদম কদম বাড়ায় যা। মন যেন মশকরা আর দাওয়াইয়ের আশায় ইতিমধ্যেই উৎফুল্ল হতে শুরু করেছে। মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে পরন্ত রোদের ঝিলিক চোখে পড়ছে। কখন যে পায়ে পায়ে মঠলেনের সেই জরাজীর্ণ অর্ধনগ্ন বাড়িটার সামনে পৌঁছে গেছি বুঝতেই পারিনি একদম। ফাটল ধরা কাঠের দরজার পাশে একটা বাঁকা সাইনবোর্ডে লেখা তারানাথ জ্যোতির্বিনোদ। এখানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। তন্ত্রোক্ত মতে তাবিজ ও কবচ নির্মাণ করিয়া থাকি। আসুন ও দেখে বিচার করুন। রাজা মহারাজাদিগের প্রশংসাপত্র আছে। দর্শনই নামমাত্র। কোনো এক সময়ে অনেক নামডাক আর পসার ছিল এই বাড়িতে। আজ তা অতীতের বিস্তৃতির গহ্বরে হারিয়ে যেতে বসেছে। একসময় এই জ্যোতিষ নিয়ে আমরা অনেক খিল্লি মেরেছি, আর আজ বোধহয় আমরাই তার প্রতি সপ্তাহের চেনা মুখ। আস্তে করে দরজায় টোকা মারতেই পাশ থেকে একটু চুন আর শ্যাওলা খসে পড়ল। হাওয়ার ধাক্কায় এই সাইনবোর্ডটাও যেন একটু গা ঝেড়ে নড়ে উঠল। কিশোরী আস্তে করে সেটা সোজা করার চেষ্টা করলো কয়েকবার,
কিন্তু কোনো ফল হলো না। ঘাড় কাত করে ঝুলে রইল বোটটা, যেন সময়ের কবরে হারিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে দিয়েছে। আর পিছনে দিকে কি লাভ? ভিতরে একটা মৃদু নুপুরের আওয়াজে বুঝলাম চারি আসছে। এই তো কাকা বাবুরা, ঠিক জানতাম আপনারা আজ আসবেন। বাবা এক্ষুনি বলছিল চা বসাতে। তাই নাকি? আবার কি, এরকম বৃষ্টির দিনে কেউ একা একা থাকে ঘরে? এটাই তো আড্ডার আসর বসানোর একদম সেরা সময়। বেশ বেশ, পাকা বুড়িটি আমার। তার হাতে তেলে ভাজার প্যাকেট দিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম, চারি, তোর জন্য একটা জিনিস আছে। 2-3 রকমের বাহারি চুলের ফিতে তার হাতে দিতেই যেন সারাদিনের মুখ গোমড়া করা সূর্যের আলো তার 2 চোখ নেচে উঠল। কিশোরী বলল, বাবা কোথায় মা? হয়তো বাবা উপরের ঘরে আপনাদের জন্যই অপেক্ষা করছেন। বাবার তো অভ্যেসই হয়ে গেছে আপনাদের সাথে প্রত্যেক রবিবার বিকেলে জমিয়ে গল্প করার। আচ্ছা, বেশ কড়া করে চা করিস তো মা আজকে, বলে আমরা উপরে চলে গেলাম। ঘরের পূবের জানালাটা দিয়ে মৃদুমন্দ হাওয়া ঘরে ঢুকছে। এক কোণে একটা ছোট্ট প্রদীপ টিম টিম করে জ্বলছে। তক্তপোষের উপর একটা ছায়ামূর্তি, হাতের হুঁকোটা মাঝে মাঝে গুড়গুড় আওয়াজ করে রক্তচক্ষু দেখাচ্ছে। হুঁকোর ধোঁয়া, প্রদীপের মিঠে আলো আর বাইরের হাওয়ার ঘরের আবহাওয়াটা বেশ হয়েছিল। তোমরা এসো এসো, এই মেঘলা দিনে গল্প শুনতে এসেছো বুঝি? মানে মেঘলা দিনে মন ভালো নেই, তাই আর কি, আপনার পায়ের ধুলো নিয়ে। বলে পাশিং শোয়ের প্যাকেটটা তারানাথের পায়ের কাছে এগিয়ে দিল কিশোরী। বলছি ঠাকুরমশাই, এই মেঘলা দিন আর ঝড়ের বেলার কোনো অভিজ্ঞতা বলুন না, শুনি আজকে, হয়তো মনে একটু সাহস আসবে। কাল আলিপুর দপ্তর যেরকম আভাস দিয়েছে, মনটা কেঁপে ওঠে। ঠিক সেই সময় চারি একটা বড় বাটিতে ভালো করে শশা, টমেটো দিয়ে মুড়ি আর তেলে ভাজা সঙ্গে চা দিয়ে গেল। তার পায়ের নুপুর যেন একটু বেশি খুশি খুশি আওয়াজ করছিল। মাথায় যে আজ নতুন বাহারি ফিতে তার। চট করে বড় এক গরস মুড়ি আর তেলে ভাজা মুখে পুড়ে গল্পের আশায় চাতকের মতো চাইলাম তার দিকে। গল্পের মাঝে মুড়ি চিবোনোর আওয়াজে তারানাথ যেন খানিক বিরক্ত হন, তাই আর কি। তারানাথ হুঁকোয় একটা বড় করে লম্বা গুড়গুড় শব্দে টান দিয়ে গোটা ঘরে মিষ্টি ধোঁয়ার মেঘ সৃষ্টি করে বলে উঠলেন, সে অনেক বছর আগেকার ঘটনা। সবে মাতু পাগলির সাধনা শিক্ষা শেষ হয়েছে। যাযাবর জীবন, এদিক ওদিক সাধু সঙ্গ করে আর শ্মশানে রাত কাটিয়ে তন্ত্র অভ্যাস করছি। এরকমই এক ঝড়ের দিনে শ্মশান ছেড়ে আশ্রয়ের খোঁজে এক গ্রামে এসে পৌঁছলাম। গ্রামের এক সম্ভ্রান্ত বাড়িতে পুজোর কাঁসর ঘণ্টা বাজছে। হাওয়ায় সুন্দর ধুনো কর্পূরের গন্ধ। আওয়াজ অনুসরণ করে চললাম মন্ত্রমুগ্ধের মতো। ধান ক্ষেতের আল ধরে এগিয়ে যেতে লাগলাম সেই আওয়াজের দিকে। হাওয়ায় তখনও শীতের আমেজ আছে একটু একটু। মৃদু পূবের হাওয়ায় যেন গায়ে কাঁটা দিচ্ছিল। সামনে বাঁশবনের মাথার ওপর ষষ্ঠীর বাঁকা চাঁদ যেন লুকোচুরি খেলছিল। জঙ্গলের মধ্যে সরু রাস্তা দিয়ে প্রায় অনেকখানি পথ হেঁটে পৌঁছলাম লোকালয়ে। দেখলাম বিশাল বাড়ি, আলোয় একেবারে ঝলমল করছে, শাক উলু বাজছে। কিন্তু সব লোকের মুখেই থমথমে একটা ভয়ের ছাপ। বাড়ির পুরুষ মানুষগুলো যেন চোখ লাল করে এদিক ওদিক পাগলের মতো কি খুঁজে বেড়াচ্ছে। ঘরের দাসীরা মুখে কাপড় চাপা দিয়ে ফিস ফিস করে কথা বলছে। পুজোর বাড়িতে এমন অদ্ভুত অবস্থা আমি আগে দেখিনি বাপু। সদর দরজার কাছে পৌঁছতেই
কেমন যেন করে উঠল বুকের ভেতরটা, যেন কিছু খারাপ হতে চলেছে। দরজার চৌকাঠ পেরোতেই একটা পচা মাংসের বোটকা গন্ধ নাকে এলো আমার। বাইরের সেই সুন্দর ধুনো আর কর্পূরের গন্ধ যেন কোথাও উধাও হয়ে গেছে। তারই সঙ্গে কেউ যেন পেছন থেকে আমায় বলল, সাবধান তারানাথ। চৌকিতে পেছনে ঘুরলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। পুজোর ঘরে পৌঁছতেই দেখি উজ্জ্বল বর্ণা ষষ্ঠী মায়ের পুজো হচ্ছে। তার কোলে ফুটফুটে দুটো শিশু। বাড়ির কর্তা হলুদ পাঞ্জাবি আর সাদা ধুতি পরে মায়ের আরতি করছেন, কিন্তু তার দু চোখ বেয়ে ঝরে পড়ছে বাড়ির ধারা। মোটা লাল পেরে সাদা শাড়ি আর বড় লাল সিঁদুরের টিপ পরে বসে আছেন বাড়ির গিন্নি। করুণ চোখে হাত জড়ো করে তাকিয়ে আছেন মায়ের মুখের দিকে, যেন কত কষ্ট জমে আছে মনের মধ্যে। দুদিকে দুই পোয়াতি পুত্রবধূ পেট ধরে বসে আছে, তাদের মুখগুলো ব্যথায় কুঁকড়ে গেছে। ঘরের মাঝে এক বাটি দুধ রাখা আছে। কাসর ঘণ্টা আর জয়মা ধ্বনির আওয়াজের মধ্যে মায়ের মূর্তির পেছন থেকে বেরিয়ে এসে একটা কালো বেড়াল সেই দুধ খেতে তাতে মুখ দিয়েছে। অমনি সঙ্গে সঙ্গেই দুধ রক্তবর্ণের হয়ে উঠল। আচমকা প্রবল ঝড় উঠল। বাইরের সব সাজসজ্জা তছনছ হয়ে যেতে লাগলো। বাইরে যেন কুকুর শেয়াল ডেকে উঠল। বাড়ির উঠোনের উপর যেন হাজার হাজার কালো কাক গোল গোল ঘুরতে ঘুরতে ডাকতে থাকলো। হঠাৎ তীর বেগে উঠোনের দিকে ছুটে এসে ধাক্কা খেয়ে খেয়ে পড়তে লাগলো মাটিতে। সারা উঠোন কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত হয়ে উঠল মরা কাকের শবে। দাস দাসী আর অন্যান্য গ্রামবাসীদের চিৎকারের মাঝে একজন দৌড়ে এসে জানালো চৌকাঠে দুটি বেড়াল ছানা মারা গেছে। ভয়ে সবাই সিধিয়ে দুই পুত্রবধূর দিকে তাকালো, যেন কিছু দুর্ঘটনা এক্ষুনি হবে। মা ষষ্ঠীর দু চোখ বেয়ে রক্তের ধারা নেমে এলো। সঙ্গে সঙ্গে দিকভেদী আর্তচিৎকার আর পচা মাংসের গন্ধে ঘর ভরিয়ে দুটো মাংসপিণ্ডের মতো বিকৃত মৃত শিশু অকালেই প্রসব করল দুই পুত্রবধূ। গোটা বাড়িতে নেমে এলো শোকের ছায়া। বাইরের কুকুরগুলো করুণ সুরে কেঁদে উঠল। গোটা ব্যাপারটা খুব অদ্ভুত লাগলেও এই অবস্থায় কাউকেই কথা বলার মতো না পাওয়ায় বেরিয়েই যাচ্ছিলাম। কিন্তু পথ আটকালো এক ঝাঁক কুকুর। তার মধ্যে একটা কুকুর সেই বিড়াল ছানা দুটোকে চাটছে, যেন বেঁচে ওঠার করুণ অনুরোধ করছে। পাশ কাটিয়ে বেরোতে গেলে সব কুকুরে ঘিরে ধরে ঠেলে আবার আমায় ভেতরে ঢুকিয়ে দিল, যেন তারা চায় না আমি চলে যাই। কোথা থেকে একটা ছোট্ট সাদা ফুটফুটে কুকুরছানা আমার ধুতি টেনে আমায় ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারানাথ একটু থেমে চায়ে চুমুক দিল। কিশোরীর দেওয়া পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে একটা টান দিয়ে আবার শুরু করলো। সেই ফাঁকে আমরা আবার খানিকটা মুড়ি মুখে পুড়ে নিলাম। গল্পের সময় চিবানোর আওয়াজ ভালো লাগে না।
অগত্যা কুকুরছানার পেছন পেছন আবার সেই পুজোর দিকে চললাম। একজন মধ্যবয়স্ক লোক মনমরা হয়ে বসে আছেন ঘরের মাঝখানে। আমায় দেখে তিনি যেন অনিচ্ছা সত্ত্বেও কোনো মতে শরীরটা তুলে ধরে প্রশ্ন করলেন, আপনি? নমস্কার, আমি তারানাথ চাটুর্যে, সামান্য একজন ভবঘুরে তান্ত্রিক মানুষ। আপনাদের এখানে কি কোনো সমস্যা হয়েছে? লোকটি আমার এ কটা কথাতেই একেবারে হঠাৎ দিগ্ভ্রান্তের মতো আমার পা জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। বাবা, বাবা, আমার বাড়ির প্রতীক্ষার কখনো চলবে না। এই করে তিনবার বুঝে গেল। বাঁচাও, বাঁচাও আমাদের, না হলে আমরা নির্বংশ হয়ে যাব। তার আকুল আরতি আর চোখের জল আমায় যেন বেঁধে ফেলল। তাকে নিয়ে উঠোনে এনে বসালাম। লোকজন তড়ি ঘড়ি উঠোন পরিষ্কার করছিল। সেই দেখে লোকটি আকুল নয়নে আকাশ পানে তাকিয়ে বিড়বিড় করতে থাকলেন। আমি গুছিয়ে বসলাম। তারপর একজন একটু জল এনে দিল। লোকটির নাম শুনলাম ষষ্ঠীপদ বন্দ্যোপাধ্যায়। সে নিজেকে একটু সামলে নিতেই আমি তাকে এবার জিজ্ঞেস করলাম, তিনবার হয়েছে মানে কি হয়েছে? ঠাকুর, মা ষষ্ঠী আমাদের কুলদেবী। তার কৃপায় আমার নিজের 8 সন্তানের ভরা সংসার। কিন্তু তাদের যখনই কোনো সন্তান হয়, সকলেই অকাল প্রসবে এইভাবে মারা যায়। বিভৎস পচা গলা মাংস পিণ্ডের মতো বেরিয়ে আসে। কতদিন হলো এই ঘটনা? গত 1.5 বছরে কোল খালি করে 5টা শিশু চলে গেছে। কবিরাজ বৈদ্য কিছু দেখিয়েছিলেন? মানে যদি কোনো স্ত্রীর সমস্যা থেকে থাকে তো? 5 বউয়ের একই সমস্যা। ঠাকুর, ঠাকুর, অনেক কবিরাজ বৈদ্য দেখিয়েছি। 7 মাস অবধি স্বাভাবিক থাকে সব, যেমন মাতৃগর্ভে শিশু থাকে ঠিক তেমনই। কিন্তু ওই অষ্টম মাসে সব নষ্ট হয়ে যায়। বেড়াল ঘরের চৌকাঠ মারায় না, ঢুকতে ভয় পায়। কুকুর পায়রা ঘরে ঢোকে না। গরুকে খেতে দিলে সে খাবার মুখে তোলে না। ঠাকুর, ঠাকুর, আমার বাড়িতে নবজাতকের মড়ক লেগেছে। এই বিগ্রহ কবে প্রতিষ্ঠান করা হয় আপনার বাড়িতে? আগে আমার দাদা ঠাকুর মাকে স্বপ্নে পান আমার জন্মের ঠিক আগে। তাই আমায় ষষ্ঠীপদ নাম দেন। গ্রামের সব প্রসূতিরা মায়ের পুজো করে নির্বিঘ্নে সন্তান জন্ম দিতেন। কিন্তু কিন্তু গত 1.5 বছরে সব শেষ হয়ে গেছে আমার। 1.5 বছর আগে কি কোনো রকম দুর্ঘটনা হয়েছিল? সেরকম তো কিছু না ঠাকুর, তবে 50 বছর প্রতিষ্ঠিত শ্রীযন্ত্র কালের দাপটে নষ্ট হয়ে যাচ্ছিল বলে তাকে মেরামত করিয়ে নতুন করে শোধন করে আনা হয়েছিল। কোথায় শোধন করিয়েছিলেন? এই তো এখানেই, মহাশ্মশানের পাশে মা কালীর এক জাগ্রত মন্দির আছে, ওই সেখানে। ষষ্ঠীবাবু কোনো মতে কান্না আটকে কথা বলছিলেন। এটুকু বলেই আবার কান্নায় ভেঙে পড়লেন। আমি তাকে কোনো মতে সান্ত্বনা দিয়ে বলি, আমায় কি সেই শ্রীযন্ত্র একবার দেখাতে পারবেন? হয়তো কিছু বুঝতে পারতাম। বিহলভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠলেন, আসুন ঠাকুর, আপনাকেই বের করতে হবে, আমি পারবো না। ষষ্ঠীবাবুর সঙ্গে গিয়ে দেখলাম মায়ের বিগ্রহের নিচে দিক বন্ধ। মন্ত্র দিয়ে রক্ষা কবচ করে শ্রীযন্ত্রটি রাখা আছে। বসলাম পুজোয়। মনে মনে গুরু মাতু পাগলিকে স্মরণ করে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে শুরু করলাম। ওম
ত্র্যম্বকম যমহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বরুক্মিব বন্দনং মৃত্যু মুক্তিয়ম্রমুত্তত। ওম ত্র্যম্বকম যমহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বরুক্মিব বন্দনং মৃত্যুর্মুক্তিয়ম্মমৃত্যত। ওম ত্র্যম্বকম যমহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বরুক্মিব বন্দনং মৃত্যুমুক্তিয়ম্মমৃত্যত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রীযন্ত্রটি আমার হাতে তুলে নিলাম এবং সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। বিগ্রহ থেকে প্রাণযন্ত্র সরিয়ে নিলে তার শক্তি ক্ষয় হয়, কিন্তু এখানে হলো একদম উল্টোটা। প্রদীপের শিখা আরও জোরে জ্বলে উঠল মায়ের মুখের ওপর। দেখে মনে হলো যেন মা এবার স্বস্তি পেয়েছেন। হঠাৎ আমার কোলে লাফিয়ে উঠল সেই ছোট্ট সাদা কুকুর ছানাটি। ষষ্ঠীবাবু অবাক হয়ে আমার দিকে চেয়ে রইলেন। কি হলো ষষ্ঠীবাবু, এত অবাক হয়ে কি দেখছেন? এই এই কুকুরছানা আমাদের বাড়ির বাইরে ঘুরে বেড়াতো। কত খাবার দিয়েছি, না খায় না ভেতরে আসে। বুঝলাম ভৈরব আমায় টেনে নিয়ে এসেছেন মায়ের কষ্ট নিবারণের জন্য। ভগ্ন সংস্কৃত শ্রীযন্ত্রটা সযত্নে লাল কাপড়ে মুড়ে আমার থলেতে ভরে নিলাম, কিন্তু কুকুরছানা তো কোল থেকে নামেই না। তাই তাকে কোলে তুলে আর পেছনের দিকে না তাকিয়ে বেরিয়ে গেলাম সেই বাড়ি থেকে। গন্তব্য মহাশ্মশানের পাশের কালী মন্দির। হঠাৎ রেশ ভেঙে কিশোরী বলে উঠল, ঠাকুর, ভৈরব মানে তো আপনি আগেরবার বলেছিলেন মিশকালো কুকুর, তাই না? এবং ভৈরবও তো মহাদেবের ভয়ঙ্কর রূপ। তাহলে? হ্যাঁ, ঠিকই বলেছ কিশোরী। তার মানে আমার কথাগুলো খুব মন দিয়েই শোনো তোমরা, হ্যাঁ? বেশ বেশ। ভৈরব হলেন শক্তির প্রহরী। ৫১ পীঠের সঙ্গে সঙ্গে দেবীর প্রতিটি রূপের রক্ষাকর্তা এই ভৈরব নানা রূপে। তা রক্ষাকর্তা ভয়ঙ্কর না হলে কি আর চলে? কিন্তু মা ষষ্ঠী হলেন নবজাগতক ও শিশুদের দেবী। তার ভৈরব তো আর ভয়ঙ্কর হলে চলবে না, সৃজনশীলতাকে রক্ষা করতে হবে। তাই এক্ষেত্রে তার ভৈরব হলেন বটুক ভৈরব, মানে শিশুরূপী মহাকাল। তাই তার অনুচর কালো কুকুর নয়, সাদা কুকুর। তবে যে কোনো কুকুর ছানাতেই বটুক অবস্থান করতে পারে, বুঝলে? এই বলে আবারও একটা পাশিং শো ধরিয়ে তারানাথ আবার বলতে লাগলো, কিছুক্ষণের মধ্যেই শ্মশানে পৌঁছে গেলাম। কিছু শেয়াল কুকুর ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে ঝিঝির আওয়াজ। এক প্রান্তে জ্বলন্ত চিতার লোহিত শিখা অন্ধকারের চাদর চিরে আকাশ পানে উঠছে। কয়েকটা আধপোড়া চিতার কাঠ জোগাড় করে তার ওপর শ্রীযন্ত্রটা রাখলাম। কুকুরছানাটা পাশে বসে স্থির দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। বুঝতে পারলাম এর শোধনের সময়েই কিছু নিয়মচ্যুতি ঘটেছিল, যাতে দেবী শেষ মুহূর্তে রক্ষা করতে পারছিলেন না ষষ্ঠীবাবুর কুলপ্রদীপদের। ওম ক্রিং ক্রিং কালই তট স্বাহা। শুরু হলো সাধনা। মনে মনে মাতু পাগলিকে স্মরণ করলাম। হঠাৎ এক সজোরে পদাঘাত আমার বুকে পড়তেই আমি উল্টে পড়লাম।
দেখলাম ছিন্ন মলিন বস্ত্রে উস্কো খুস্কো চুল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে গঞ্জিকা নিয়ে সামনে বসে আছে আমার গুরুমা মাতু পাগলি। তোকে বলেছি না আমায় অকারণে রাখবি না, আগে শেখ তারপর করবি। কিন্তু মা, এদের যে মহা বিপদ। তাতে আমার কি? জনসেবা আমার ধর্ম নয়। কিন্তু আমায় যে ভৈরব টেনে নিয়ে গেলেন সেখানে। এখানে এমন কিছু হয়েছে যা নিবারণ করতে তোর প্রাণ সংশয় হতে পারে, সেটা জেনেও করবি তুই? হ্যাঁ মা, করতে তো আমায় হবেই। ভৈরব যে আমায় টেনে নিয়ে গেছেন। তাহলে আগে সেই বিপর্যয় সামলানোর ক্ষমতা তৈরি কর। যেখানে যুগ যুগ ধরে মহাদেবের কোপে হাজারো দেবতা প্রায়শ্চিত্ত করছে, সেখানে যা। সেখানে আমার এক মানস কন্যাকে খুঁজে পাবি। তার কাছে মন্ত্রসুরি দিগবন্ধ শোধন কার্য শিখে আয়, তারপর এই যন্ত্র শোধন করা সম্ভব। যা, বেরো এখান থেকে। না শিখে আর আমায় একদম ডাকবি না। কিন্তু মা, সেই জায়গা কোথায় সেটা শুধু একটু বলে দিয়ে যাও। চোখ খুলে দেখ চারিদিক। ভিখিরির মতো দাউ দাউ করছিস কেন? তাহলে তোকে এত কিছু দেখালাম কেন আর শেখালামই বা কেন? যা এখান থেকে, চলে যা এখান থেকে, চলে যা। এই বলে সজোরে গঞ্জিকা সেবন করে গাঢ় ধোঁয়ায় চারিদিক ভরিয়ে দিল মাতু পাগলি। ধোঁয়া হালকা হলে দেখলাম মা চলে গেছেন। আমি তো পড়লাম মহা বিপদে। কোন এমন জায়গা আছে যেখানে দেবতারা প্রায়শ্চিত্ত করছে? যাই হোক, খুঁজে আমায় বের করতেই হবে। পরের দিন সকালে আবার গেলাম ষষ্ঠীবাবুর বাড়িতে। ষষ্ঠীবাবু, এই যন্ত্র শোধনের সময় কিছু বিপর্যয় ঘটেছে, সেটুকু আমি টের পেয়েছি। শোধনে ত্রুটি রয়ে গেছিল? হ্যাঁ, আর তার কারণেই আপনার সংসারে জমের নজর লেগেছে। আমার এই যন্ত্র নতুন করে স্থাপন করতে খানিক সময় লাগবে। তাহলে ঠাকুর, ততদিন মা প্রাণহারা থাকবেন? মা তো কখনো প্রাণহারা থাকেন না। আপনি এক কাজ করুন, যতদিন না আমি ফিরছি ততদিন ত্রিকালদর্শী 3 জীবের নিত্য সেবা করুন। কোন জীব ঠাকুর? আপনার বাড়িতে কুকুর আর গরু খাবার খেত না, কিন্তু সেদিন একটা কুকুরছানা ঢুকেছিল, মানে তারা এবার এখানেই খাবার গ্রহণ করবে। কিন্তু সব থেকে বড় হলো কাক। পুরাণ মতে কাক এমন এক জীব যে ভূত, বর্তমান ও ভবিষ্যৎকালে অনায়াসেই বিচরণ করতে পারেন। ধর্মরাজের আরেক রূপ। তাই হয়তো আপনার বিপদের মুখে তাদের এমন কষ্ট হতো। এদের নিত্য সেবা করুন। তাই হবে ঠাকুর, কিন্তু আপনি কতদিনে আসবেন আবার? আমার হয়তো 1 বছর সময় লাগতে পারে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময় মতো চলে আসব। আপনি ঠিক পরের বছর এই সময়েই মায়ের পুজোর আয়োজন করে রাখবেন। আচ্ছা, যেমন আপনি বলবেন ঠাকুর। এই বলে আমি বেরিয়ে তো গেলাম, কিন্তু কোথায় যাব বুঝতে না পেরে দিগ্ভ্রান্ত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। একদিন কাক ভোরে কোথাও এক বাউল গানে সেই জায়গার হদিশ পেলাম। ত্রিপুরার উনকোট্টিতে হাজার হাজার দেবতা ত্রিম্বকেশ্বরের অভিশাপে যুগ যুগ ধরে নাকি পাথর হয়ে প্রায়শ্চিত্ত করছে সেখানে। যেমনই শোনা তেমনই কাজ। রওনা হলাম ত্রিপুরার পথে। প্রায় 10 দিন পর গিয়ে পৌঁছলাম সেখানে। সারা পাহাড় জুড়ে দেবতার আকৃতি যেন চেঁচিয়ে বেড়াচ্ছে। সন্ধ্যায় সেখানেই বসলাম ধ্যানে। মা বলেছিলেন এখানে নাকি তার কোনো সেবিকাকে খুঁজে পাবো আমি। রাত নামতেই ধুনি জ্বালিয়ে সেই শ্রীযন্ত্র বের করে সামনে রেখে বসলাম।
আগুনের আলোয় চারিদিকে অদ্ভুত আলো আঁধারি নিচে চলেছে। কতক্ষণ বসেছিলাম বুঝতে পারিনি। হঠাৎ একসাথে কয়েকশো শেয়াল ডেকে উঠল। ঝিঝির ডাক বন্ধ করে দিল। চকিতে আকাশের বুক চিরে অপার্থিব এক বিদ্যুৎ চমকে গেল। কিছু বুঝে ওঠার আগেই আমায় গাছের শেকড় বাকড় যেন জড়িয়ে ধরতে লাগলো। টেনে মাটিতে ফেলে দিয়ে আমার গলা চেপে ধরতে লাগলো। কোনো মতে মনে বল এনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে শুরু করলাম। মা মিতো কিলো তং বনা সুখাত মধুসুন্দরী দেবী মে। মা মিতো কিলো তং বনা সুখাত মধুসুন্দরী দেবী মে। মা মা আবার একটু থামল তারানাথ। অনেকক্ষণ ধরে গল্প চলছিল। ইতিমধ্যে বৃষ্টিও বেশ জোরে শুরু হয়ে গেছে। সারাদিনের ইলশেগুড়ি হয়তো এবার ঝরিয়ে শেষ হবে। তারানাথ উঠে বলে, আমি একটু নিচে গিয়ে চা বলে আসি। এই বলে সে দরজা ভেজিয়ে দিয়ে চলে গেল। আসলে কিছু না, আমরা যে তার সামনে সিগারেট খাবো না এটা খুব ভালো করেই তার জানা, তাই একটু সুযোগ করে দিতেই তার চলে যাওয়া। আমি আর কিশোরী বারান্দায় গিয়ে একটা করে সিগারেট চালিয়ে দাঁড়ালাম। কিশোরী বলে উঠল, আচ্ছা, এই উনকুটির ব্যাপারটা কি গো, জানো? আমি উত্তর দিলাম, বেশ সুন্দর গল্প আছে ওখানকার। একবার মস্করা করে মহাদেব মা পার্বতীকে বলেছিলেন যে মা গোটা জগতের সবাইকে পায়েস রেঁধে খাওয়ান, কিন্তু মহাদেবকে খাওয়ান না। তাই নাকি তিনি রাগ করেছেন। এতে কষ্ট পেয়ে মা পার্বতী কাশিতে চলে আসেন অন্নপূর্ণা রূপে। মায়ের রাগ ভাঙিয়ে কৈলাস ফিরিয়ে নিয়ে যেতে মহাদেব সব দেবতাদের নিয়ে কাশী যাত্রা করেন। কিন্তু পথে ত্রিপুরায় বিশ্রাম নিতে গিয়ে সব দেবতারা ঘুমিয়ে পড়ে। এতে রেগে গিয়ে মহাদেব তাদের অভিশাপ দিয়ে একাই কাশী চলে যান। তখন থেকেই দেবতারা পাথর হয়ে এখানে প্রায়শ্চিত্ত করে চলেছে। এখানে পাহাড়ে হাজারো দেবতার আকৃতি বানানো আছে। মানে শুনে তো শুধু দেখো, মানুষ হোক কিংবা দেবতা, স্ত্রীর কাছে সবাই শিশু, কি বলো? হ্যাঁ, এই বলে দুজনেই হাসতে হাসতে সিগারেটের শেষ ধোঁয়া ভেজা হাওয়ায় হারিয়ে যেতে দেখলাম। ঠিক এই সময় তারানাথ ঘরে ঢুকল, সাথে চারি। 3 কাপ গরম চা রেখে সে চলে গেল। তারানাথ চায়ের কাপে চুমুক দিয়ে আর একটা পাশিং শো জ্বালিয়ে নিয়ে আবার গল্প শুরু করলো। হ্যাঁ, যেটা বলছিলাম, মধুসুন্দরী দেবী জপ করতে করতে মনে হলো যেন আমি শূন্যে ভেসে যেতে লাগলাম। কোনো এক আলোর ভেলা আমায় তুলে নিচ্ছে ওপরের দিকে। সেই আলোর তেজে কিছুক্ষণের মধ্যেই আমি জ্ঞান হারালাম। যখন চোখ খুললাম তখন দেখি আমি মাটিতে শুয়ে আছি, আর সেই শ্রীযন্ত্র যেন কাঁপছে। তাকে ধরতেই যাব, অমনি যন্ত্র যেন নিজে থেকেই হাওয়ায় ভেসে উঠে চলতে শুরু করলো। আমি তার পিছু নিলাম। আলো আঁধারির মধ্যে দিয়ে চলতে চলতে দূরে একটা আলো দেখতে পেলাম। কাছে গিয়ে দেখি এক সাধিকা ছিন্ন বস্ত্র, লাল টিপ পরে, মাথা নিচে ও পা ওপরে করে পদ্মাসনে বসে ধ্যান করছে। আমি পৌঁছতেই ভাটার মতো জ্বলন্ত দুটো চোখ খুলে বলে, এসে গেছিস দেখছি। আমায় সে বলেছে তোর কথা, কিন্তু এই বিদ্যা যে বড়ই ভয়ঙ্কর। একবার শুরু করলে শেষ না করে যেতে পারবি না, না হলে তোর বিপদ হবে, বুঝতে পারছিস? আমি উত্তর দিলাম, হ্যাঁ মা, বুঝতে পেরেছি।
তুমি আমায় শিখিয়ে দাও। পরদিন থেকে শুরু হলো শিক্ষা। কত রকম মন্ত্র আর কত ক্রিয়া যেন রোজ আমার স্মৃতিতে ছাপা হতে লাগলো। শেষে একদিন মা বললেন, আজ রাতে পাশের গ্রামের একটা 7 বছরের কুমারী মেয়ে জলে ডুবে মারা যাবে। তোকে সেই মেয়েকে জল থেকে তুলে আনতে হবে, বাকিটা তারপর বলবো। যেমন বলা তেমন কাজ। সারা গ্রাম ঘুরতে লাগলাম সন্ধে থেকে। ঠিক নজরে পড়ল একটা মেয়ে অন্ধকারে একটা নদীর ঘাটে যাচ্ছে। তাকে বাঁচাবার ইচ্ছে থাকলেও সাধনা আর ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতা আমার ছিল না। কিছুক্ষণ অপেক্ষা করতেই যেন মেয়েটা কোনো ঘোরের মধ্যে নিজেই জলে ডুব দিল, আর উঠল না। আমি তাড়াতাড়ি গিয়ে তাকে তুলে দেখলাম তার শ্বাস বন্ধ হয়ে গেছে। ভারী মনে তার নিথর দেহটা মায়ের কাছে নিয়ে এলাম। এবার এই মৃতদেহের অভিষেক কর সিঁদুর আর চন্দন দিয়ে। আর শোন, গুলিক কালাম মুহূর্ত শুরু হলে ওর বুকের ওপর চেপে বসে তোর সাধনা শুরু করবি। ও কয়েকবার জেগে উঠবে, তখন ওর মুখে এই মাংস দিয়ে দিবি। এখনো বৈতরণী পার হয়নি ওর। তাই হবে মা। আর মনে রাখবি, যাই হয়ে যাক না কেন, ভয় পেয়ে জব বন্ধ করে আসন ছেড়ে উঠলে কিন্তু কাল সকালের সূর্য আর তোর জন্য থাকবে না। ঠিক আছে মা। এটুকু বলতেই কিশোরী তারানাথকে থামিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, ব্রহ্ম মুহূর্ত শুনেছি, অমৃত মুহূর্ত শুনেছি, কিন্তু এই গুলিকা কালাম তো শুনিনি। এটা কি? মাঝ গল্প আটকানোর কারণে সে একটু বিরক্ত হলো ঠিকই, কিন্তু কৌতূহল নিবারণও করেও দিল। বলল, তবে শোনো, জ্যোতিষশাস্ত্রের অমঙ্গল মুহূর্তে রাজা হলেন গুলিক কাল। এ এক উপগ্রহ যে অন্য গ্রহকে ছাপিয়ে মানুষের খারাপ করে। পুরাণ মতে গুলিক শনির পুত্র, আবার পৃথিবীর প্রধান অষ্টনাগের মধ্যে একজন। জানো তো তারা কারা? কিশোরী উত্তর দিল, হ্যাঁ, একবার পড়েছিলাম বটে, বাসুকি, তক্ষক, অনন্ত। হ্যাঁ, আর গুলিক, শঙ্খপাল, মহাপদ্ম, পদ্মা আর কারা কোডাক। বলে তারানাথ আবার গল্প শুরু করল। রাত গড়িয়ে আসতেই সঠিক সময়ে মেয়েটার বুকের উপর উঠে বসে সাধনা শুরু করলাম। ওম ক্রিং ক্রিং। শিয়ালের ডাকে চারিদিক ভরে যেতে লাগলো। আচমকা বারবার বিদ্যুতের তলোয়ার আকাশের বুক চিরে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই বিশাল ঝড় আরম্ভ হলো। যেন গোটা জঙ্গলে সব পাতা দৌড়ে এসে আমায় ঘিরে ধরছে। ঘূর্ণির মতো আমার চারিদিকে পাকাতে শুরু করলো। সামনের জ্বালানো আগুন মাঝে মাঝে দপদপ করে জ্বলে উঠছে। আমি এক মনে মন্ত্র চালিয়ে গেলাম। কয়েক মুহূর্ত পরেই যেন আমার আসন কাঁপতে শুরু করলো। হঠাৎ দিক ফাটা কান্নায় জেগে উঠল সেই মরা মেয়েটা। আমি তক্ষুনি একদলা কাঁচা মাংস তার মুখে ঢুকিয়ে দিলাম। এক গরুষে গোটা মাংস খেয়ে
এক তৃপ্তির হাসি হেসে আবার ঘুমিয়ে গেল সেই মেয়েটা। আমি আবার শুরু করলাম মন্ত্র জপ। কোথা থেকে যেন কত দাঁড় কাক আর শেয়ালের দল এসে জড়ো হতে লাগলো আমার চারিদিকে। তারা ক্রমাগত দৌড়ে আসছে আমার দিকে। হঠাৎ ছিটকে গিয়ে পড়ল তারা, যেন কোনো শক্তি আমায় রক্ষা করছে। রাগে ফুঁসতে ফুঁসতে চেঁচাতে লাগলো তারা, যেন তাদের খুব কষ্ট হচ্ছে। আবার মেয়েটা জেগে উঠল, কিন্তু এবার কোনো এক অজানা ভাষায় কথা বলল। পাগলের মতো হাসতে লাগলো। দেখে আমার বুকটা শুকিয়ে গেল ঠিকই, কিন্তু সাধিকার নির্দেশ মনে রেখে আবার একদলা মাংস তার মুখে ঢুকিয়ে দিলাম। সেটা খেয়ে এবার সে আর হাসল না, কেবল ভাটার মতো চোখ দিয়ে আমায় দেখতে লাগলো। যেন আমাকেই খেতে চায়। তাকে উপেক্ষা করে আবার জপ শুরু করলাম। কাক শেয়াল যেন বাতাসে মিলিয়ে গেল। মন্ত্র পড়তে পড়তে দু একবার ধুনিতে আহুতি দেওয়ার সময় খেয়াল করলাম মেয়েটা তখনও আমার দিকেই তাকিয়ে আছে। তার দু চোখ বেয়ে নেমে যাচ্ছে রক্তের ধারা। হঠাৎ সে দু হাতে আমার কোমর চেপে ধরল। সে কি শক্ত হাত! ধরে আমায় সোজা তুলে দিল ওপরে, দিয়ে পদ্মাসনে বসে আমায় কোলে বসিয়ে নিল। তারপর সাপের মতো লকলকে জিভ বের করে আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস নিতে থাকলো। ঠিক সেই সময় কোথা থেকে না জানি একটা বিশাল ডোরাকাটা সাপ আমার সামনে এসে ফোনা তুলে বসল। মেয়েটা খুব ধীর গতিতে বলতে শুরু করলো, আমায় জমির দুয়ার থেকে টেনে এনেছিস, ঠিক করিসনি। এবার তোকেও সাথে করে নিয়ে যাব। তোর যত রহস্য জানা সেইখানেই জেনে নিবি। কি ভাবলি ছোট মেয়ে সহজে বশ হয়ে যাবে? জানিস না এটা পুণ্যভূমি, মা কামাখ্যার পীঠ এখানে। তোকে আজ জ্যান্ত গিলে খাবো, দেখবি মজা তখন। আমি উত্তর দিলাম, তোমায় বশ করতে চাই না মা, তোমার সাহায্য চাই। এই যন্ত্রে কিছু ত্রুটি আছে, সেটা কি এবং কিভাবে তা ঠিক করতে পারবো সেটুকু বলে দাও মা। অনেক শিশুর প্রাণ বেঁচে যাবে তাতে। আমি কথা দিচ্ছি তোমায়, সসম্মানে তোমার দাহ ও শ্রাদ্ধ করে তবেই এখান থেকে যাব। বলতেই যেন তার রাগটা একটু কমল। সে বলে উঠল, তন্ত্র করে লোকের ক্ষতি করতে চাইলে তোকে ছাড়তাম না। তুই ভালো কাজ করছিস তাই বলছি। ওই জীবন যন্ত্রে মৃত্যুর বীজ বপন হয়েছে, জমির ছোঁয়া লেগেছে তাতে। তাকে ওখান থেকে বের না করলে এই যন্ত্র মৃত্যু যন্ত্রে পরিণত হবে। সেটা কিভাবে করব মা? এই যন্ত্র থেকে মৃত্যু তাড়াতে যে ক্ষমতা লাগে, জমির দুয়ার থেকে সেই ক্ষমতা তোকে আমি দান করলাম। বাকি উত্তর তোকে মাতু দেবে। বলে এক হাতে আমার গলা চেপে ধরে অন্য হাতে কাটার মতো তর্জনী আমার শিরদাঁড়ার মাঝে সজোরে ঢুকিয়ে দিল। মুহূর্তে চোখের সামনে অন্ধকার দেখতে লাগলাম। হঠাৎ যেন মনে হলো চোখের সামনে কোনো মহাজাগতিক বিস্ফোরণ ঘটল। মা বলে চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে গেলাম।
ভোর হওয়ার আগের মুহূর্তে জ্ঞান ফিরল। দেখলাম গাঢ় এক ধোঁয়ার মধ্যে শুয়ে আছি। পাশে সেই ছোট্ট মেয়েটার নিথর দেহটা, ধুনি নিভে গেছে, তার ওপর মাতু পাগলি বসে আছে। মাতু পাগলি সজোরে গঞ্জিকা সেবন করে গাঢ় ধোঁয়ার মেঘ ছড়িয়ে দিলেন চারিদিকে। সেই ধোঁয়ায় যেন মনে হলো মাতু মায়ের কোলে এক ছোট্ট শিশু বসে আছে। খুব শান্তভাবে এবার মা বললেন, শোধনের সময় গঙ্গা জলে শ্মশানের ছাই আর কাকের পোড়া পালক উড়ে পড়ে যায়, যার কারণে মা ষষ্ঠী শেষ মুহূর্তে রক্ষা করতে পারছেন না। ষষ্ঠীপদ সংসার শ্মশানে পরিণত হচ্ছে। তাহলে মা, এখন কি করা যায়? এই যন্ত্র নিয়ে যা নিজের সাথে। গ্রামের 3 জন পোয়াতি মেয়ের হাত থেকে জল, দূর্বা, চাল আর সিঁদুর জোগাড় কর। কাল মধ্যরাত্রির একটু আগে শোধন ক্রিয়া শুরু হবে। অষ্টমীর বার বেলা পড়ার আগে এই যন্ত্র শোধন করতে হবে। ততক্ষণে পূর্বের দিকটা লাল হয়েছে। মেঘ থাকলেও চারিদিকে এক শান্ত বাতাস বইছে। উপায় পাওয়া গেছে বলে তখন আমার মনটাও অনেকটা শান্ত। গ্রামে ঘুরে 3 পোয়াতির হাত থেকে একে একে জল, দূর্বা, চাল আর সিঁদুর জোগাড় করলাম। স্নান সেরে এসে আহ্নিক করে কিছু খেয়ে অপেক্ষা করতে লাগলাম এবার অমৃত যোগে। রাত গাঢ় হতেই বসলাম পুজোয়। সেই স্ত্রীযন্ত্র নিয়ে আসা জলে ডুবিয়ে শোধনের কাজ শুরু করলাম। যেন কোনো মায়ার মতো দেখতে লাগলাম সেই যন্ত্র থেকে একে একে কাক, সাপ, মোষ অনর্গল বেরোতে লাগলো। সেই সব থামতেই ভাবলাম হয়তো সব শেষ হয়ে গেছে। এমন সময় কোথা থেকে এক কুষ্ঠ আক্রান্ত মহিলা, তার গায়ের জায়গায় জায়গায় মাংস নেই, হাত পোড়া দেহ, কোনো রকমে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে আমার বুক শুকিয়ে যেতে লাগলো। এত সাধনার পরে কি আবার কোনো বিপদ হবে? কিন্তু সেই আধপোড়া মহিলা সামনে এসে হাত বাড়িয়ে একেবারে কেঁদে উঠলেন। আমার শরীরের বাকি অংশ ফিরিয়ে দাও, না হলে আমি যেতে পারছি না। খুব কষ্ট হচ্ছে এখানে। আর পারছি না। মুক্তি দাও, আমায় মুক্তি দাও। আমি জিজ্ঞেস করলাম, কি নাম, পরিবার কোথায়, শ্রাদ্ধ হয়েছে? আবার সে কেঁদে উঠল। আমার কেউ নেই শ্রাদ্ধ করার মতো। পারলে তুমি একটু জল দিয়ে দিও বাবা। নাম গোত্র কিছুই নেই আমার। আমি পরিত্যক্ত এক মানুষ। অনেক পাপের ফল এই রোগ। মৃত্যুই আমার মুক্তি। আমায় যেতে দাও, আমায় যেতে দাও। বুঝলাম এই মহিলা দাহ হওয়ার সময়ই তার চিতা থেকে ছাই উড়ে এসে শ্রীযন্ত্রের ত্রুটি সৃষ্টি করেছেন। যমখণ্ডের মন্ত্র উচ্চারণ করতে করতে চাল আর সিঁদুর দিয়ে যন্ত্রের অভিষেক করতেই জল একেবারে কালো হয়ে উঠল। সব ছাই যন্ত্র থেকে বেরিয়ে
সেই জলে চলে গেল। আমি যন্ত্র তুলে নিয়ে সেই জল ওই মহিলার দিকে বাড়িয়ে দিতেই সেই জলের বাটি নিজের মাথার ওপর উল্টে নিল। ধীরে ধীরে তার শরীরের সব মাংসবিহীন স্থান পূরণ হতে লাগল। এক তৃপ্তির কান্না বেরিয়ে এলো তার গলা থেকে। অনেক ধন্যবাদ তোমায় ঠাকুর। জানি আমার কারণে অনেক শিশু মারা গেছে। আমি কথা দিচ্ছি তোমায়, যতজন মারা গেছে ততজন ফেরত আসবে। আমার নামে একটু জল দিয়ে দিও ঠাকুর। আমি যে বড়ই অভাগী, তোমার অনেক কৃপা থাকবে। আমার নামে একটু জল দিও, আমার নামে একটু জল দিও ঠাকুর। বলে সে হাওয়ায় মিশে গেল। ভোরের আলো ফুটতে শুরু করছিল। সকালের প্রথম কিরণে দেখলাম শ্রীযন্ত্র যেন নিজ মহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে। বুঝলাম আমার এখানকার কাজ সমাপ্তি হয়েছে। ছোট মেয়েটার সব নিয়ে শ্মশানে গিয়ে তাকে দাহ করলাম। তারপর সেই মেয়ের আর রুগ্ন মহিলার নামে শ্রাদ্ধ করে আবার ষষ্ঠীবাবুর বাড়ির দিকে রওনা হলাম। বাতাসে তখন কুয়াশা আর উত্তরে হাওয়ার আমেজ। বছর ঘুরছে, আবার তাদের বাড়িতে পুজোর আয়োজন হচ্ছে। আমার কথা মতো সারা বছর ধরে কাক, গরু আর কুকুরের সেবা করে এসেছে বাড়ির বউয়েরা। পুজোর ঠিক আগের দিন সেই গ্রামে আবার পা দিলাম। আজ তাদের বাড়ির চেহারা আগের বছরের সাথে মেলানোই যায় না। বাড়ির দুয়ারে গরুর ভিড় লেগে আছে। উঠোন জুড়ে কত কুকুর আর তাদের ছানা খেলে বেড়াচ্ছে। আমি ঢুকতেই কোথা থেকে না জানি একটা মিষ্টি সাদা কুকুর আমার গায়ে লাফিয়ে পড়ল। সজোরে লেজ নাড়তে থাকলো, যেন কত কালের পরিচয়। আমার তখন মনে পড়ল এই সেই আমার ছোট্ট ভৈরব, যে আগের বছর আমার ধুতি টেনে ধরেছিল। মাটিতে বসে তাকে প্রণাম করতেই সে আমার মাথায় এক পা তুলে আশীর্বাদ করে আমার কান চাটতে লাগলো। ষষ্ঠীবাবু বেরিয়ে এসে আমায় দেখে বিহ্বল হয়ে উঠলেন। ডাকাডাকি করে একেবারে লোক জড়ো করে ফেলল। যেন আনন্দের রোল ছুটে গেল গোটা বাড়িতে। অনেক খাতির যত্ন করলো সবাই আমার। দুপুরে খাবার পর দুজনে উঠোনের একপাশে একটু তামাক সেজে বসেছি। উঠোনের মাঝে সেই কুকুরের দল খেলে চলেছে। সব কথা খুলে বললাম ষষ্ঠীবাবুকে। শুনতে শুনতে কয়েকবার তিনিও ভয়ে কেঁপে উঠলেন। দু চোখ গড়িয়ে জল বেরিয়ে এলো। শেষে বলে উঠলেন, আপনি না থাকলে ওই অভাগার মুক্তি পেত না। আর আমার এই বিপদ কাটতো না ঠাকুর। আপনার অনেক কৃপা। আমি কিছু বলতেই যাব, দেখি সেই কুকুরছানা সামনে দাঁড়িয়ে লেজ নাড়ছে। তাকাতেই দুপা তুলে কোলে চাপার চেষ্টা করল। আমি তাকে কোলে তুলে নিলাম। গোল হয়ে শুয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে গেল সে। কি যে তৃপ্তি হলো সেই দৃশ্য দেখে, তোমাদের আর কি বলবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। তার কিছুক্ষণ যেতেই বাড়ির বড় ঘড়িটা ঢং ঢং শব্দে জানান দিল
রাত্রি তখন 11টা। একটা বড় তম্রকুণ্ডে গঙ্গা জল ঢেলে শ্রীযন্ত্রকে নিমজ্জিত করলাম। বাইরে তখন জোরে বৃষ্টি নেমে গেছে। একে একে দিকপালদের পুজো হলো, তারপর অষ্টমাতৃকা, তারপর শুরু হলো বটুক ভৈরবের আরাধনা। ধীরে ধীরে পাত্রের জল প্রথমে লাল, তারপর কালো হয়ে উঠল। মন্ত্র জপ করতে করতে চালের আহুতি দিচ্ছিলাম। চালও লাল হয়ে উঠতে লাগলো, জল ফুটতে শুরু করলো। হঠাৎ কোথা থেকে একটা কাক উড়ে এসে সেই পাত্র থেকে একদানা চাল মুখে করে নিয়ে চলে যেতেই আবার সেই জল শান্ত স্বাভাবিক হয়ে গেল। বুঝলাম ত্রিকালদর্শী আমাদের ক্ষমা করেছেন। আগের বার শোধনের সময় যে কাকের পালক শ্রীযন্ত্রে যুক্ত হয়ে গেছিল তা পরলোকে পৌঁছে গেছে। পরের দিন শ্রীযন্ত্র তুলে নিয়ে দূর্বা দিয়ে মুছে ভালো করে সিঁদুর মাখিয়ে যখন নতুন শালুতে মুড়েছি, তখন দিনের প্রথম কিরণ উঠোনের মাঝে খেলা করছে। তারপর একটু চা জলখাবার খেয়ে জিরিয়ে নিলাম। তারপর শোধিত যন্ত্র আর এক পাত্রে দুধ নিয়ে সবাই পৌঁছে গেলাম পুজোর ঘরে। দুধের বাটি ঘরের মাঝখানে রেখে শ্রীযন্ত্র মায়ের বিগ্রহের মধ্যে প্রতিষ্ঠা করতেই দেখা গেল সেই কালো বিড়াল এসে দুধ খাচ্ছে। কিন্তু এবার তার সাথে আরও 5টি বিড়াল ছানাও ছিল। কিছুক্ষণের মধ্যেই আবার একটা ছোট্ট সাদা কুকুর ছানাও এসে জুটেছে দুধ খেতে। নিমিষে সব দুধ শেষ করে এ ঘর ও ঘর ছুটোছুটি করে আবার উঠোনে এসে বাচ্চাদের মতো খেলতে লাগলো তারা। বুঝলাম মা ষষ্ঠী তার স্ত্রী ফিরে পেয়েছেন। বটুক তাকে 2 হাতে আগলে রাখবেন এবার থেকে। দুপুরের আহারের পর বিদায় নিয়ে চলে এসেছিলাম। আর যাওয়া হয়নি। তবে খবর পেয়েছিলাম তার এখন 8 ছেলে বউ আর প্রায় 12 জন নাতি নাতনির ভরা সংসার। এই বলে তারানাথ থামলেন। বাইরে একটু হালকা বৃষ্টিও পড়ছে। আমরা দুজনে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম ছাতা মাথায় দিয়ে। রাস্তার বাঁকে কিশোরী নিজের বাড়ির দিকে চলে গেল। আমার হঠাৎ কি মনে হলো, 1 প্যাকেট দুধ আর কিছু আরারুট বিস্কুট কিনে নিলাম। বাড়ির ঠিক সামনের ক্লাবের উঠানে 2 দিন হলো একটা কুকুর ছানা দিয়েছে। এই বৃষ্টির মধ্যে তাদেরও হয়তো কিছু খাবার জোটেনি। মনটা হঠাৎ যেন বড় টানল তাদের আজ একটু খাবার দিতে। শুনছিলেন পৌলমী চক্রবর্তীর গল্প তারানাথ ও স্ত্রীর ভৈরব। গল্প পাঠ ও বিভূতির চরিত্রে সুমিত, কিশোরী অভিজিৎ, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় দীপ, অন্যান্য চরিত্রে প্রদীপ্ত চৌধুরী, সুমি, প্রিয়াঙ্কা ও তৃষা। প্রচার অঙ্কন আজগুবি অ্যানিমেশন। আজগুবি অ্যানিমেশন একটি ইউটিউব অ্যানিমেশন স্টোরি চ্যানেল। এখানে আপনারা অনেক ভালো ভালো গল্প অ্যানিমেশন আকারে দেখতে পাবেন। লিংক রইল ডেসক্রিপশন বক্সে। ভিজিট করতে পারেন আজগুবি অ্যানিমেশনে। ধ্বনি পরিকল্পনা, আবহ সঙ্গীত, পর্ব পরিচালনা ও গল্পের সূত্রধার দীপ। আমরা আবার ফিরে আসব রহস্যে রোমাঞ্চে ভরপুর একটি গল্প নিয়ে। শুনতে থাকুন স্টোরি অফ টুমরো বাংলা। শুভরাত্রি।